জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন প্রার্থনা নিয়ে চলে এলাম। আর এই প্রার্থনাতে আমরা প্রভুর কাছে হৃদয় মন আত্মা দিয়ে বিনতি প্রার্থনা করব। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের বিনতি প্রার্থনা দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যখন কোনো একটা পাহাড়ে উঠতে চাই বা কোনো কিছু একটা জিনিস কাজ করতে চাই যেখানে আমাদের শক্তি এবং সাহস লাগে, তেমন আমাদের জীবনে প্রত্যেক দিন চলার জন্য প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করতে লাগে। আর তিনি আমাদের শক্তি, সাহস, বল দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে চলতে সাহায্য করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা একান্ত হৃদয়ে মন, হৃদয়, আত্মা দিয়ে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি। আর তিনি আমাদের বিশ্বস্ত পিতা, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন, উত্তরও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের তুমি মহান হৃদয়ে আমাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করেছ। তুমি সুন্দর সুখদায়ক ঘুম দিয়ে আমাদেরকে এই সুন্দর সকালে উঠিয়েছ। পরিবারের সমস্ত সদস্য লোকদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তুমি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো, তাদের সুস্থ, সবল, ভালো রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। হে স্বর্গীয় পিতা, আজকের এই নতুন দিন, সকাল, তুমি নতুন নিঃশ্বাস প্রশ্বাস, নতুন আলো এবং নতুন জীবন দান করার জন্য আমরা তোমাকে সমস্ত ধন্যবাদ, গৌরব ও মহিমা জানাই। হে প্রভু, আমাদের জীবনে এমন অনেক দিন এসেছে যা আমরা ভেবেছি আর হয়তো সামনে এগিয়ে যেতে পারবো না, কিন্তু আজ আমরা বুঝতে পারছি আমরা নিজের শক্তিতে নয়, তোমার অনুগ্রহে আমরা আজ বেঁচে আছি, দাঁড়িয়ে আছি, জীবনের পথে চলছি। তুমি সর্বদা আমাদেরকে চালিত করছো, রক্ষা করছো। হে প্রভু যিশু, আজ আমরা কোনো মুখোশ পরে তোমার সামনে আসিনি প্রভু। আমরা ছলনা হৃদয় নিয়ে প্রার্থনা করছি না প্রভু। আমরা আমাদের হৃদয়ের সমস্ত কান্না, কাকতি, মনের সমস্ত সেই ব্যথা সকল তোমার কাছে তুলে ধরছি। আমরা যেমন ঠিক তেমনভাবেই তোমার কাছে এসেছি। তুমি আমাদের হৃদয়ের প্রতিটি গোপন কষ্ট জানো। তুমি জানো কত রাত আমরা নীরবে কেঁদেছি, কতবার মানুষের সামনে হাসলে আমরা একান্তে ভেঙে পড়েছি, কত প্রশ্নের উত্তর পাইনি, কত বন্ধ দরজা আমাদের জীবনে এখনো খোলেনি, কত স্বপ্ন ভেঙে আছে, এখনো সেগুলো পূরণ হয়নি। সবগুলোই তুমি জানো প্রভু। আজকে তোমার হস্তে চরণ তলে তোমার কাছে এসেই প্রার্থনা বিনতি রাখি। তুমি দেখো, শোনো, উত্তর দাও। পিতা, আজ আমাদের হৃদয়কে তোমার সামনে উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের অহংকার, ভয়, উদ্বেগ, ব্যর্থতা, অপরাধ বোধ সকল এবং আমাদের সমস্ত ভার তোমার চরণে রেখে দিচ্ছি, কারণ আমরা আমাদের শক্তিতে কোনো কিছু করতে পারি না, কোনো কিছু করতে পারবই না প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলছো তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার ঈশ্বর প্রভুর উপরে নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, আমরা আমাদের ভার সকল বহন করার শক্তি নেই, কিন্তু আমাদের সমস্ত ভার তোমার উপরে দিলাম, কারণ তোমার ভার সকল লঘু প্রভু। তোমার ভার সকল আমরা তুলে নিই, আর আমাদের এই কঠিন ভার সকল তুমি তুলে নিয়েছো। তোমার অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করেছো আমাদের পাপের সেই ভার সকল তুমি কমিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা
তোমার গৌরব মহিমা করি। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের মহান ঈশ্বর প্রভু। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর পিতা। তুমি সর্বদাই আমাদের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা দান করছো। হে প্রভু, যারা এই প্রার্থনা শুনছে তাদের মধ্যে হয়তো কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ রোগে পড়ে আছে। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত কষ্ট যাতনা চোখের জল তুমি জানো। প্রভু, কেউ পরিবারের অশান্তিতে ক্লান্ত, কেউ চাকরির অপেক্ষায় আছে, কেউ ঋণের বোঝায় ভেঙে পড়েছে, কেউ প্রিয়জনকে হারিয়ে শূন্য হয়ে গেছে, কেউ এমন এক যন্ত্রণা বহন করছে যা কাউকে বলতেও পারছে না। আজকে তুমি প্রভু তাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। তোমার যত সন্তানরা আজকের এই প্রার্থনা দেখছে শুনছে, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দিচ্ছ। প্রভু, তুমি প্রত্যেককে স্পর্শ করো, তাদের হৃদয়কে এমন শান্তি দাও যা পৃথিবীতে কেউ দিতে পারে না। প্রভু, তুমি তাদের মনকে নতুনে আশা জাগিয়ে দাও, তাদের বিশ্বাসে দৃঢ় করো, যাতে তারা বলতে পারে, যদিও আমি এখনো উত্তর পাইনি তবু জানি ঈশ্বর প্রভু আমার সঙ্গে আছে, সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে। হে যিশু, আজ আমাদের তুমি ক্ষমা করো, আমাদের প্রত্যেকটি মানুষকে ক্ষমা করতে শেখাও। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের জন্য আমরা আশীর্বাদ প্রার্থনা করি। তুমি তাদের শক্তি দাও, তাদের সমস্ত সেই মন হৃদয় আত্মাকে পরিবর্তন করে দাও। আমাদের হৃদয় থেকে তিক্ততা, হিংসা, ঈর্ষা ও প্রতিশোধের মনোভাব দূর করো। আমাদের এমন হৃদয় দাও যা তোমার প্রেমে প্রতিফলিত হবে। সকলকার সঙ্গে প্রেমে, শান্তিতে, নম্রতায়, ভালোবাসায় যেন চলতে পারি, কারণ তুমি তোমার বাক্যে আমাদেরকে শিখিয়েছ যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ প্রভু, আমাদের সেই মন হৃদয় আত্মা দান করো যাতে আমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করে চলতে পারি। পবিত্র আত্মা, আজ আমাদের নতুন শক্তিতে পরিপূর্ণ করো। যেখানে আমরা দুর্বল সেখানে তুমি শক্তি দাও, যেখানে আমরা বিভ্রান্ত সেখানে তুমি পথ দেখাও, যেখানে আমরা ভীত সেখানে তুমি সাহস দাও, যেখানে আমরা একাকী সেখানে তুমি আমাদের সঙ্গী হও। প্রভু, তুমি আমাদের সহায়ক, তুমি আমাদের সাহায্যকারী, সেই মহান ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আজকের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চালিত করো। তোমার সেই ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে পরিচালনা করছো প্রভু, বিশ্বাস করি। আমাদের পরিবারকে রক্ষা করো, আমাদের ঘরকে শান্তি দাও, আমাদের জীবনে এমন সাক্ষ্য দাও যাতে অন্যরা তোমার সেই মহিমা দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে যে আমরা তোমার সন্তান। তোমার উপরেই বিশ্বাস করে আমরা জীবনযাপন করি। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট সমস্যা বাধা বিপত্তি মন্দতা থাকুক না কেন, আমরা শান্তিতেই বসবাস করছি, করব, কারণ তুমি প্রভু আমাদেরকে সর্বদা শান্তিতে চলতে দিচ্ছ। হে প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আজও অলৌকিক কাজ করো, তাই আমরা আশা ছাড়ব না, বিশ্বাস ছাড়ব না, প্রার্থনা ছাড়ব না, কারণ তুমি বিশ্বস্ত, তুমি প্রেমময়, তুমি দয়াময়। তুমি এখনও তোমার সন্তানদের পরিত্যাগ করনি, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করছে, আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করছে। আমাদের জীবনে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে, আমাদের মুখে সর্বদা তোমার প্রশংসা গৌরব, আমাদের জীবন সর্বদা তোমার মহিমায় গড়ে উঠছে প্রভু, বিশ্বাস করি। আমরা এই সমস্ত দিনের ভার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, জীবনদাতা যীশু খ্রিস্টের কাছে রাখছি,
কারণ তুমি আমাদের সমস্ত প্রার্থনা, যাচনা, মনের কথা সমস্ত কিছুই তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। হে আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, এই মুহূর্তে আমরা আবারও নত হয়ে তোমার চরণ তলে তোমার সামনে দাঁড়িয়েছি। পৃথিবীর অনেক শব্দের মাঝেও আমরা সেই তোমার শান্ত, তোমার সেই প্রেমের কণ্ঠস্বর আমরা শুনতে চাই। হে প্রেমময় প্রভু, আমাদের হৃদয়কে এমনভাবে স্পর্শ করো যাতে আমরা তোমার ইচ্ছা বুঝতে পারি এবং তোমার পথে আমরা শান্তিতে, আমরা শক্তিশালীভাবে চলতে পারি। প্রভু, জগতের কত পথ আছে, জগতের পথ সকল মন্দ, আমাদের তুমি সেই সঠিক পথে চালিত করো, যে পথে চললে আমরা স্বর্গরাজ্যে যাব। প্রভু যীশু, অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আগামীকাল কি হবে, পরিবার কিভাবে চলবে, অসুস্থতা এখনো পর্যন্ত সারছে না। কোনো কাজ করতে গেলে হতাশা, উদ্বেগ, চিন্তা আমাদের সেই কুরে কুরে খায়, আমাদের নিরাশা করে, আমরা কি করব বুঝতে পারি না। প্রভু, এখন কাজের সুযোগ কবে আসবে, এই সব চিন্তা আমাদের হৃদয়কে ভারী করে তোলে। কিন্তু আজ আমরা তোমার প্রতিশ্রুতি স্মরণ করছি, তোমার হৃদয় বিচলিত না হোক। ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো, যা তুমি তোমার বাক্যে বলেছ। হ্যাঁ প্রভু, আমরা আমাদের হৃদয়কে কোনো মতে উদ্বিগ্ন, চিন্তিত হতে দেব না। তোমার উপরে বিশ্বাস করব, আর সেই স্বর্গস্থ পিতার উপরে আমরা বিশ্বাস করে চলব। কারণ তুমি আমাদের বিশ্বস্ত মহান ঈশ্বর। প্রভু, তুমি যা কিছু প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করেই দিয়ে থাকো। আমি তোমার উপরে বিশ্বাস করি। আমরা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার উপরে বিশ্বাস করে চলছি, তুমি আমাদের এই আজকের প্রার্থনায় উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হে প্রভু, আমাদের সেই বিশ্বাস দাও, যে বিশ্বাস আমাদের পরিস্থিতির উপরে নয়, কিন্তু তোমার বিশ্বাসতার উপরেই দাঁড়িয়ে থাকে। যখন চোখে কোনো পথ দেখা যায় না, তখনও আমরা জানি তুমি আমাদের আগে পথ প্রস্তুত করছো। তুমি যদি প্রভু সেই ইসরায়েলীয়দেরকে নদী দুভাগ করে বের করে আনতে পারো, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যত অন্ধকার, বাধা, বিপত্তি, যা সমস্যা হোক না কেন, তুমি পথ প্রস্তুত করে আমাদের জন্য জীবনকে সুন্দরভাবে গড়ে দেবে, আশীর্বাদ অনুগ্রহ করবে। আজ আমরা বিশ্বাস দ্বারা তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করছি, যে সমস্ত মানুষের প্রার্থনা সেই তারা নীরব হৃদয়ে তারা করছে, তাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। আজকে যে সমস্ত মানুষদের সেই হৃদয় প্রভু গো সংগ্রাম চলছে, তাদের কষ্ট, সমস্যা, যারা প্রভু বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন, যারা দীর্ঘদিন ধরে প্রার্থনা করছে কিন্তু এখনো উত্তর পায়নি, তাদের ধৈর্য দাও, সাহস দাও এবং তোমার উপস্থিতির নিশ্চয়তা দান করো। তাদের সমস্ত দীর্ঘদিনের প্রার্থনা বন্ধ দরজা তুমি খুলে দাও যীশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে করুণাময় পিতা, আমাদের পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াও, সন্তানদের জ্ঞান ও ঈশ্বর ভীতি দান করো। বৃদ্ধ বাবা মায়ের উপর তোমার বিশেষ অনুগ্রহ বর্ষণ করো। আমাদের ঘর যেন শান্তি, ক্ষমা ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। আজকে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের পরিবারেও তোমার এই শান্তি, ক্ষমা, ভালোবাসা দান করো। বাবা মায়ের প্রতি ভালোবাসা এবং সমস্ত ভাই বোনের প্রতি স্নেহ, যত্ন, আদর, সমাদর, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে, সেই সমস্ত সন্তান সন্ততিদের মধ্যে সমস্ত প্রেম, ভালোবাসা, নম্রতা, আনন্দ, খুশি তুমি দান করো, আশীর্বাদ করো। প্রভু, যারা আজ অসুস্থ
তাদের প্রতি তোমার অনুগ্রহ আছে। তাদের তুমি স্পর্শ করো, চিকিৎসকের তুমি জ্ঞান দাও, পরিচর্যাকারীদের ধৈর্য দাও, আর রোগীদের হৃদয়ে আশা দান করো। আমরা জানি তুমি আমাদের সঙ্গে আছো, তুমি কোনো অবস্থাতেই আমাদেরকে ছেড়ে যাও না, ছাড়বে না প্রভু। আজকে যত হসপিটালে যত রুগী আছে সমস্ত রুগীদেরকে তুমি সুস্থ করো। কেউ প্রভু গো তারা জটিল কঠিন রোগে আক্রান্ত, কেউ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে। কেউ প্রভু গো ডাক্তার দেখাতে পারে না, তাদের টাকা পয়সার অভাবে বাড়িতে পড়ে আছে। তুমি প্রভু তাদের আজকে সুস্থতা আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের উপরেই তুমি দিয়ে রেখেছ, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, যারা প্রভু আজকের তোমার কাছে তাদের মনের কথা, প্রিয়জনের কথা সব কিছু বলছে, তুমি উত্তর দিচ্ছ। হ্যাঁ পবিত্র আত্মা, আজ আমাদের চিন্তা, আমাদের কথা কাজকে তুমি পবিত্র করো, যেন আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসে। হ্যাঁ প্রভু, আমরা সর্বদা তোমার জয়গান করব, তোমার মহিমা প্রকাশ করব, তোমায় ধন্যবাদ করব। তুমি ধন্যবাদের মহান ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত জাগ্রত পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের প্রতি আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও। আজকে প্রভু আমরা সুন্দর সকালে যখন তোমার কাছে আমাদের মনের কথা সকল বলছি, আর তুমি প্রভু আমাদের সমস্ত মনের কথা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তুমি তো রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভুকে, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, তাদের এই প্রার্থনায় তুমি যিশু নামেতেই উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। প্রভু গো, আজকে তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি প্রভু, তুমি আমাদের প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। হে প্রেমময় স্বর্গীয় পিতা, আমি আজ নম্র হৃদয়ে পবিত্র উপস্থিতিতে আসছি আপনার চরণতলে। আপনি আমার জীবনের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, মহান ঈশ্বর প্রভু, আপনি চিকিৎসক। আপনার বাক্যে আপনি বলছেন আমি সদাপ্রভু তোমার আরোগ্যদাতা। হ্যাঁ প্রভু, আজকে যে সমস্ত সন্তানরা রোগে অসুস্থতায়, তাদের তুমি আরোগ্যতা সুস্থতা দান করো পিতা। আজ আমি আমার সমস্ত পেটের ব্যথা, যন্ত্রণা, শারীরিক কষ্ট আপনার হাতে সমর্পণ করছি প্রভু। আপনি যিশুর নামেতে আমার এই প্রার্থনা শুনুন, দেখুন, উত্তর দিন। যে সমস্ত পেটের ব্যথা, যন্ত্রণা এবং তাদের শরীরে নানান জায়গায়, সেই মাথায়, ঘাড়ে, পিঠে, কোমরে, পায়ে, গাঁঠে গাঁঠে, শরীরের সমস্ত জায়গায় সেই ব্যথা যন্ত্রণায় ভুগছে, সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে এই মুহূর্তে তুমি নিষ্কৃতি দাও, সুস্থ করো, তাদের হাঁটতে, চলতে, দৌড়াতে, সমস্ত কার্য করতে সাহায্য করো। আপনি আমার আরোগ্যকারী স্পর্শ করুন, সেই সমস্ত সন্তানদের দয়া কৃপা করুণা করুন, তাদের শরীরে প্রতিটি অংশে আপনার সেই আশীর্বাদ দান করুন। আমার পেটের প্রতিটি ব্যথা, প্রবাহ, সেই সংক্রমণ, দুর্বলতা ও অস্বস্তি দূর করে তুমি স্বস্তি দিন প্রভু, আশীর্বাদ করুন। হে প্রভু যিশু, আপনি পৃথিবী থাকাকালীন অসংখ্য রোগীকে সুস্থ করেছিলেন। আজও আমি বিশ্বাস করি যে আপনি আপনার শক্তিশালী হাতে সমস্ত সন্তানদেরকে সুস্থতা আরোগ্যতা দান করছেন। তাই আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি যে আপনার ক্ষত দ্বারা আমি আরোগ্য লাভ করেছি। যে সমস্ত সন্তানরা এই মুহূর্তে সমস্ত ব্যথা, যন্ত্রণায়, রোগে আক্রান্ত, অসুস্থতায় ভুগছে, তুমি তাদেরকে তোমার ক্ষত সকল দ্বারাই তুমি সুস্থতা আরোগ্যতা দান করছো প্রভু, বিশ্বাস করি। তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করেছেন, আমাদের রোগগুলি তিনি বহন করেছেন। একমাত্র তুমি সেই মহান প্রভু যীশু খ্রিস্ট। ও প্রভু, আমার শরীরে প্রতিটি
প্রতিটি অঙ্গের তোমার সেই শক্তিশালী হাত বুলিয়ে দাও। আমার সমস্ত সেই পরিপক্কতা, সুস্থতা দান করো। আমার সমস্ত যন্ত্রণা থামিয়ে শরীরে শান্তি, প্রেম, আনন্দ, খুশি দান করো। আমার জীবনের সমস্ত ভয়, উদ্বেগ, হতাশা এবং হৃদয়ের দুর্বলতা দূর করে পবিত্র আত্মার শান্তিতে আমার শরীর, মন, আত্মাকে তুমি চালিত করো। তোমার হস্তের চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি প্রভু গো। আমাকে এমন জ্ঞান দাও যাতে আমি সঠিক জীবনের পথে চলতে পারি। আমার শরীর স্বাস্থ্য ভালো রাখো এবং জীবনের পথ সকল তুমি চালিত করো। তোমার হস্তে চরণ তলে প্রভু তোমার সন্তানদেরকে রাখলাম। আজকের এই সুন্দর দিনে সকালে যত সন্তানদের জন্য প্রভু আমরা টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি পিতা, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো আর উত্তরও দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। কত সন্তানরা প্রভু অসহায় দরিদ্র অবস্থায় পড়ে আছে, কত মানুষজন প্রত্যেক দিন গাড়িতে করে তাদের কাজে যাতায়াত করছে। তুমি প্রভু সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্য থেকে বাড়িতে আনতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতার দ্বারা তাদের প্রাণের হানি না হয় প্রভু। সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রী স্কুলে যায়, কত মানুষজন নিত্য প্রয়োজনীয় তাদের কাজে যায় প্রভু। সকল সন্তান সন্ততিদেরকে রক্ষা করো। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাও তুমি জগন্যবাসীকে সুরক্ষিত দান করছো, আশীর্বাদ করছো প্রভু গো। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গকে রাখলাম, তুমি তাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে যে বিনতি প্রার্থনা সকল করলাম, তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, যিশু নামেতে, আমেন।